নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো শুভ সকাল। আর রিম্পাস ডায়েরিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আগের দিন ঝড় বৃষ্টির দরুন ঘরবাড়ির পরিস্থিতি খুবই খারাপ, একেবারে পুরো বাড়ি ভর্তি পাতা। তো যাই হোক, বাড়ির কাজকর্ম ফেলে সকাল সকাল চলে যেতে হলো ছেলের চোখ দেখাতে। কারণ চোখ দেখানোর যে ডেট ছিল সেটা আগের দিন রাতেই ফিক্সড হয়েছে যে আজ চোখ দেখানোর ডেট আছে। তো যার কারণে বাড়ির কাজকর্ম থেকে সব থেকে ইম্পর্টেন্ট হলো ছেলেদের শরীর স্বাস্থ্য। তো তার জন্যই আমরা সকাল সকাল চলে গেছিলাম ছেলেকে দেখাতে, নিবেদিতা আইডিয়ার। তো নিয়েছিলাম একটা টোটো ভাড়া করে, আর গিয়েছিলাম আমি আর আমার ছেলে। তো সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, এই পৃথিবীতে টাকা পয়সা মানুষ অনেক রোজগার করতে পারবে, তাছাড়াও টাকা পয়সা থাকলেও মানুষের যে সব সুখ সব স্বপ্ন হাতের মুঠোয় থাকে সেটাও না। জীবনে আমার কাছে সবথেকে দামি জিনিস হলো আমার সন্তানের মুখের হাসি, আর তার জন্য পৃথিবীতে যদি কেউ আমাকে জীবনও দিতে বলে সেটাও দিতে প্রস্তুত আছি। তো ছেলে অনেক দিন থেকে বায়না করছিল যে তার পরীক্ষার রেজাল্ট বেরোলে তাকে খাওয়াতে হবে বিরিয়ানি। তো যাই হোক, এটা এমন কিছু ব্যাপার নয়। তোমরা হয়তো ভাববে, যাদের পরিস্থিতি বিরাটই ভালো তাদের মনে হতে পারে যে এটা আবার কি ব্যাপার। তো এটা এমন কিছু ব্যাপার নয় ঠিকই, কিন্তু যারা ছাপোষা মানুষ, যাদের নুন আনতে পান্তা ফুরোয়, তাদের কাছে কিন্তু এটাই অনেক ব্যাপার। তো যাই হোক, সকাল সকাল তোমাদের বাইরের রিভিউটা একটু দেখাই। গোটা রাস্তায় যতটা গেছি আমরা ততটা জুড়েই শুধুমাত্র মাঠ, আর পুরো মাঠ জুড়ে এই যে ধান কেটে নেওয়া হয়েছে, আর তার সাথে সাথে ছোট ছোট ঝোপ জঙ্গল। ধান কেটে নেওয়ার জন্য সারা মাঠটা যেন খাঁ খাঁ করছে। আর এখানেতে কিছু মানুষ তাদের ফসল আদায় করার জন্য এই যে একটা বড় খামারের মতো মাঠ আছে, এই মাঠের মধ্যে তিলপল নিয়ে এসে নিজেদের ধানগুলোকে শুকিয়ে নিচ্ছে। আসলে যারা চাষিবাসী মানুষ হয় তারা সারা বছর তাদের ফসলটা কখন উঠবে তার আশায় থাকে, আর বাড়ির মেয়ে বউ সকলে মিলে এসে হাতে হাত লাগিয়ে এই কাজগুলো করে নিজেদের ফসলকে নিজেদের বাড়িতে তোলে। এটা কিন্তু যেমন কষ্টের তেমন কিন্তু আনন্দেরও। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবার পর যখন বাড়ি ফিরছিলাম তখন প্রায় দুপুর হয়ে এসেছে। আর যেহেতু আমরা লাঞ্চের কোনো ব্যবস্থা বাড়িতে করে যাইনি, তো তার জন্য ফিক্সড হয়েছিল যে ছেলের পছন্দের খাবার নেওয়া হবে এবং বাড়িতে এসে লাঞ্চ করা হবে। যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে আছেন, তো ওনার জন্য আর আমি আর আমার ছেলের জন্য তিনজনের জন্যই লাঞ্চ হিসাবে 3টে বিরিয়ানি একটা দামি রেস্টুরেন্ট থেকে নেওয়া হয়েছিল। কেন বললাম দামি রেস্টুরেন্ট? কারণ এর আগে আমরা কখনোই কিন্তু কোনো রেস্টুরেন্টে যাইনি। সত্যি কথা বলতে কি, ওই মেলাতে বা পাবলিক কোনো রাস্তার ধারে ছোট ছোট হোটেল থেকে হয়তো 2-1বার খাওয়া হয়েছে, কিন্তু কখনোই সেরকমভাবে নামি দামি কোনো 5 স্টার হোটেল কোনো দিনই আমরা যাইনি। কারণ আমাদের যেমন পরিস্থিতি অনুযায়ী আমরা চলতে পছন্দ করি। কোনো বিলাসিতা দেখানোর জন্য বা বাহাল্য দেখানোর জন্য এগুলো করা নিছকই একটা করে ফালতু শখ। তো যাই হোক, ছেলের দৌলতে চলে গেলাম এই যে 5 স্টার হোটেলটাতে। একটা কথা বলে রাখি, এটা কিন্তু আমার এক রিলেটিভের। তো যাই হোক, পরের নিয়ে পদ্মারিটা আমি বেশ পছন্দ করি না, রিলেটিভই হোক আর যাই হোক, নিজের যেটা আছে সেটা নিজের। আর এখান থেকে 3টে বিরিয়ানি আর চিকেন কষা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর যেহেতু দুপুর হয়ে গেছে, দেখো ছোট ছোট বাচ্চারা এই যে নদীতে ঝাঁপ দিচ্ছে, নদীতে স্নান করছে, আর এই নৌকাটা উল্টানো আছে।